আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন চলে এসেছি ঐতিহাসিক দারসবাড়ি মাদ্রাসা ও মসজিদ। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা ঐতিহাসিক দারসবাড়ি মাদ্রাসা ও মসজিদ। এইটা সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তার আদেশক্রমেই এই মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল লেখা রয়েছে হিজরি 884 এবং 1479 খ্রিস্টাব্দে এই মসজিদ এবং দারসবাড়ি মাদ্রাসা এই সাইডটাতে এটা প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের শাসন আমলে সম্ভবত এইটার অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছিল। তারপরে এই যে বর্তমান যে অবস্থা রয়েছে, এই সাইডটাতে মসজিদ আর ওই সাইডটাতে মাদ্রাসা রয়েছে, ওই দিকটা আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে এটা 884 হিজরিতে সুলতান শামসুদ্দিন ইউসুফ তার নির্দেশক্রমে তার তত্ত্বাবধানে এই ঐতিহ্যবাহী দারসবাড়ি মসজিদ এবং ওই সাইডটাতে দারসবাড়ি মাদ্রাসা, যেটা আমরা বাগান এবং পুকুরের কারণে দেখতে পাচ্ছি না ওই সাইডটাতে। এবং ইতিহাসবিদরা যেটা বলে যে সম্ভবত এটা বাংলাদেশের ইতিহাসে একবারে শুরুর দিকের মাদ্রাসা, শুরুর দিকের যখন নিজামের দর্শন এখানে চলমান ছিল। এছাড়াও ইসলামের কার্যক্রমগুলো ওই সময় এখানে ধারাবাহিকভাবে দিক নির্দেশনা ইসলামের ধারাবাহিক কার্যক্রমগুলো ওই সময় এখানে চালু ছিল। এখন যে জীর্ণশীর্ণ জরাজীর্ণ অবস্থায় যারা দর্শনার্থী আছেন তারা দেখার জন্য আসেন। এটা হচ্ছে মসজিদের দিক এবং ওই সাইডটাতে মাদ্রাসা, যেটা আমরা সামনে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন ঐতিহ্যবাহী দারসবাড়ি মাদ্রাসা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার তত্ত্বাবধানে 1504 খ্রিস্টাব্দে নির্মিত হয়। যা আমরা দারসবাড়ি মাদ্রাসা দেখে এসেছি 1479 হিজরিতে, 1479 খ্রিস্টাব্দে সেটা নির্মিত হয়েছে এবং মসজিদ নির্মাণ হওয়ার কিছুকাল পরে, প্রায় মোটামুটি 25-30 বছর পরে মাদ্রাসা নির্মিত হয়। এবং এই যে মাদ্রাসার অবস্থা আমরা দেখতে পাচ্ছি দার্স এবং কী পরিমাণ দার্সের ব্যবস্থাপনা এখানে ছিল, একেবারে যদি আমরা দূর থেকে দেখি, আপনি একটু দূর থেকে দেখাবেন প্লিজ। ব্যবস্থাপনা কত একটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য স্থাপনা এবং রুমগুলো ব্যবস্থাপনা এবং অবকাঠামো দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ শিক্ষার্থী ছাত্র তুলাবা তারা পড়াশোনা করেছেন, এখানে এলমেদিন শিক্ষা করেছেন এবং এলমেদিনের ব্যাপক খেদমত ওই সময় এই জায়গাতে কী পরিমাণ আঞ্জাম তারা দিয়েছেন। এবং যদি আমরা রুমের দিকটা দেখি তাহলে ধারাবাহিকভাবে দেখতে গেলে আসলে অনেকগুলো একেবারে এক সাইড থেকে শুরু করে সবগুলোই রুম ছিল, মাঝখানটা ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল ঐতিহ্যবাহী দারসবাড়ি, যেখানে একেবারে আজ থেকে প্রায় 500 বছর পূর্বে, 500 বছরের আগে যে সময় কোরআন এবং হাদিসের দার্স এই জায়গাতে প্রচলিত ছিল, সুলতান আলাউদ্দিন শাহ তার তত্ত্বাবধানে দারসবাড়ি মসজিদের পরপরই, যেহেতু মসজিদ হচ্ছে 1479 খ্রিস্টাব্দ, এরপরে মোটামুটি এটা হচ্ছে 1505 খ্রিস্টাব্দ, মোটামুটি 25-26 বছর পরে এসে মসজিদের 25-26 বছর পরে এসে মাদ্রাসা নির্মিত হয়। এই যে অবস্থাটা দেখছেন, শুধুমাত্র নিচের ভিত্তিপ্রস্তর বা নিচের অবস্থাটাই বাকি। এটা তো একটা সময় আলিশান একটা অবস্থা ছিল। দর্সের ব্যবস্থাপনা, কোরআন হাদিসের দর্স এবং কোরআন হাদিসের ব্যবস্থাপনা এবং কোরআন সুন্নাহর যে ঐতিহ্য ধারণ করেছিল এই প্রতিষ্ঠান, যদিও এইটা একেবারে বাংলার শেষ প্রান্ত, বাংলাদেশের একটা শেষ সীমা সোনামসজিদ অঞ্চলে, তারপর আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা এই স্থাপনা দেখে বুঝতে পারছি, প্রাচীনতম স্থাপনা দেখে, যে কোরআন হাদিসের দর্সের ব্যাপক এবং বিশাল এক ব্যবস্থাপনা এখানে ছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খেলাধুলা করছে বা পরিত্যক্ত একটা অবস্থায় রয়েছে। আমরা অবশ্যই দোয়া করব, যেহেতু হাদিস বা কোরআনের দর্স একসময় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও এই জায়গাটাকে আবাদ করে দিন, কোরআন এবং হাদিসের জন্য কবুল করুন এবং এখান থেকে হাজার লক্ষ লক্ষ মানুষের ইলমি খেদমত তৈরি হোক এবং মানুষ আবারও এখান থেকে কোরআন সুন্নাহর আদর্শ এবং দিন পাক। সকলের কাছে এই আশা ব্যক্ত রেখে দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।